নামাজের দুটি অবস্থা, এক নম্বর শুদ্ধ, আরেকটা হলো 2 নম্বর হলো কবুল। আমার উপরে দায়িত্ব হলো নামাজ আদায় করা, আমার উপরে দায়িত্ব হলো নামাজ আদায় করা। কবুল হলেও আমার আদায় করতে হবে, না হলেও আদায় করতে হবে। কথাটা ভাই বুঝছেন কিনা? আমার উপর দায়িত্ব কি? আচ্ছা, এখানে আমরা যারা আছি আমরা কি কেউ বলতে পারবো আমার নামাজ কবুল হয়েছে? কিন্তু বলতে পারি না, তাই বলে কি পড়বো না? পড়তে হবে। তো আমার দায়িত্ব কি? কবুল হওয়ার না হওয়ার আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হবে বিশুদ্ধভাবে নামাজ আদায় করা। এখন প্রশ্ন রয়ে যায়, মদ পান করার পরে 40 দিন নামাজ কবুল হয় না, তো কবুল যদি না হয় আমি নামাজ পড়ে লাভ কি? উত্তর, হাসরের ময়দানে যাদের নামাজ কবুল হবে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল মর্যাদা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নম্বর 1, নম্বর 2, হাসরের ময়দানে যাদের নামাজ কবুল হবে না তাদেরকে স্পেশাল মর্যাদা দেওয়া হবে না। নম্বর 3, তবে যার নামাজ কবুল হয়নি তাকে তো মর্যাদা দেওয়া হবে না, তবে যেহেতু সে নামাজ আদায় করেছে সহিভাবে, এই জন্য আল্লাহ পাক তাকে এই প্রশ্ন করবেন না তুমি নামাজ পড়োনি কেন। কথাটা বুঝছেন কিনা? আল্লাহ পাক এই প্রশ্ন করবেন না তুমি কেন নামাজ পড়ো নাই। এখন যদি কেউ চিন্তা করে নামাজ যেহেতু কবুল হয় না তাহলে নামাজ পড়ে লাভ কি, তো নামাজ পড়লাম না, নাউজুবিল্লাহ। তো হাসরের ময়দানে আল্লাহ পাক 2টি প্রশ্ন করবেন। 1 নম্বর মদের প্রশ্ন তো থাকবেই, 2 নম্বর বান্দা তুমি নামাজ পড়ো নাই কেন, তুমি নামাজ পড়ো নাই কেন। তো সে যদি বলে আল্লাহ আমি জানি হাদিসে আসছে যে নামাজ কবুল হবে না, তো আল্লাহ পাক বলবেন মদ পান করার পরে নামাজ কবুল হবে না কথা ঠিক, কিন্তু নামাজ পড়া লাগবে না এরকম কি কোনো বিধান আছে? কি বলেন, এমন কোনো বিধান আছে? নাই। তো মদ পান করেছিল ঠিক আছে, ভুল হয়ে গেছে, তাই বলে তুমি নামাজ পড়বা না এমন কোনো বিধান তো নাই। সুতরাং ধোঁকা খাওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা খাওয়া যাবে না, ধোঁকা দেওয়াও যাবে না। আমি একটা ভুল করে ফেলছি, হয়ে গেছে শয়তানের ধোঁকায়, তাই বলে কি আমি নামাজ পড়বো না যেহেতু কবুল হয় নাই, যাক নামাজ পড়া দরকার নাই, কেন নামাজ পড়বো, নামাজ তো কবুল হয় না। না ভাই, যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমার উপর একটা দায়িত্ব ছিল, তোমার উপর একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে, নামাজ পড়া কেন পড়ো নাই, এই জবাবটা কিন্তু আমি দিতে পারবো না। ওই সময় যদি আল্লাহ পাক বলেন যাও মদ পান তো করছো, যাক আমার উপর আমার দয়া আসছে, মদ পান করার গুনাহ মাফ করে দিলাম, কিন্তু নামাজটা যে পড়ো নাই এই জন্য জাহান্নামে চলে যাবো। নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন গুনাহ আল্লাহ পাক মাফ করবে, কোনটা মাফ করবেন আমরা তো কেউ বলতে পারি না। এই জন্য এবার আসেন, অনেক সময় এই অজুহাত দেয় প্যান্ট না পাক নামাজ পড়বো কেন, তো প্যান্টটা পরিষ্কার করে নামাজ তো পড়া যাবে। প্যান্ট না পাক তো কি হয়েছে, সাহারি খাই নাই এই জন্য কি রোজা রাখা যাবে না? কি বলেন? একজনের কাছে ইফতারি খাওয়ার টাকা নাই এই জন্য কি সে রোজা রাখবে না? রোজা রাখতে হবে। যদি খাওয়ার টাকা না থাকে পানি হলেও খাবে, মসজিদের ওযুখানায় ওযু করতে বারণ নাই, তো ওই পানি খাইতেও বারণ নাই, তার টাকা নাই, তো ও মসজিদের ওযুখানার পানি পান করে রোজা ভাঙবে, তাও তার রোজা রাখতে হবে। এই জন্য নামাজ কবুল হবে না, ওটা কবুল হবে না, ওটা কবুল হবে না। অনেক সময় এমন অনেকের অনেক কিছু বলে যে আরে ও নামাজ পড়ে লাভ কি। দেখেন, খুব খেয়াল করেন কথাগুলো কিন্তু আমরাই বলি, ও নামাজ পড়ে লাভ কি, ও যা মিথ্যা কথা বলে ওর নামাজে কোনো লাভ নাই। তার এই কথাটা ভুল কথা। হ্যাঁ, নামাজের স্পেশাল হয়তো বা সে ফজিলত নাও পেতে পারে, কিন্তু নামাজ না পড়লে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, তাকে হাসরের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে কেন নামাজ পড়ো নাই। কিন্তু মিথ্যা কথা বলার পরেও ওই ব্যক্তি যদি নামাজ পড়ে আশা করা যায় আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন না কেন নামাজ পড়ো নাই। কথা ঠিক কিনা বলেন? আর হতে পারে এই নামাজের পর আস্তে আস্তে সে মিথ্যা থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন, দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসায়ে 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি একটু বড়, তুলনামূলক বড়, এই জন্য একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে সরল যে অনুবাদ কি বোঝাতে চান, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাতা, তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা
নেশাগ্রস্ত অবস্থায় যখন থাকো তখন সালাতের কাছেও যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, কতক্ষণ পর্যন্ত কাছে যাবে না যাবত না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং জুনুবি অর্থাৎ সহবাসজনিত অপবিত্রিত অবস্থায়ও নয়, যতক্ষণ না গোসল করে নাও। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মাআ। এরপর আল্লাহ পাক বলেন, তবে তোমরা মুসাফির হলে এবং পানি না পেলে তায়াম্মুম করে সালাত আদায় করতে পারো। তোমরা যদি অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচস্থান হতে আসে অথবা তোমরা নারীদের স্পর্শ করে থাকো অতঃপর পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেবে এবং নিজেদের চেহারা ও হাত সে মাটি দ্বারা মাসেহ করে নেবে। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা অতি পাপ মোচনকারী ও ক্ষমাশীল। আল্লাহ পাক পাপ মোচনকারী ও ক্ষমাশীল। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাতা, নামাজের কাছেও যেও না কোন অবস্থায়, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তো নামাজের কাছেও যেও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে নামাজের প্রস্তুতি নেওয়া বা মসজিদে যাওয়া। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে কোনো ধরনের ইবাদত, যে ইবাদত করতে তহরাত পবিত্রতা জরুরি, সেই সমস্ত ইবাদতের কাছেও যাওয়া নিষেধ কোন অবস্থায়, যখন মাতাল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন তখন যখন মদ পরিপূর্ণরূপে হারাম হয়নি। এই আয়াতটির বিধান কিন্তু বর্তমানে মানসুখ। এই আয়াতের বিধান বর্তমানে মানসুখ। মানসুখ মানে রহিত। কারণ বর্তমানে কি মদ পান করা জায়েজ আছে? তাহলে মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না, এই কথার কোনো অর্থই নাই। কোরআনে কারিমে 4 বার আয়াত নাজিল হয়েছে 4 ধরনের। প্রথমে নাজিল হয়েছে আল্লাহ পাক বান্দাকে বলতেছেন, তোমরা তো আঙ্গুর থেকে খেজুর থেকে মদ তৈরি করে খাও। আল্লাহ পাক উল্লেখ করলেন এভাবে তোমরা মদ পান করো, বর্ণনা দিলেন। 2 নম্বরে আল্লাহ পাক বললেন, মদ যে তোমরা খাও, পান করো, তবে শুনে রাখো মদ পানের যদি কিছু উপকারিতা থাকে, এর ক্ষতির দিকটা আরো বেশি। 2 নম্বরে বললেন ক্ষতির দিকটা আরো বেশি। দ্বিতীয় ধরনের আয়াত। 3 নম্বরে আয়াত নাজিল হলো এই আয়াত, আজকে যে আয়াত আমি পড়লাম। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল? যেহেতু দ্বিতীয় ধরনের আয়াতের মধ্যেও মদ হারাম হওয়ার কোনো বিধান আসে নাই। বলা হয়েছে মদ খাওয়া এটি অপরাধ, মানে পাপ, ক্ষতি, তবে উপকারও আছে, তো স্পষ্ট নিষেধ করা হয়নি। এটা হলো আল্লাহ পাকের আয়াত, সূরা বাকারার মধ্যে আসছে। একদিন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাওয়াত দিলেন। তো বাসায় খাবারের পরে মদের আয়োজন ছিল। তখনও তো মদ হারাম হয়নি, মানে হারাম করা হয়নি। মদ পান করা হলো, এরপরে নামাজের সময় হয়েছে। তো নামাজের সময় যখন হয়, তো নামাজ দাঁড়িয়ে গিয়েছে। নামাজের মধ্যে কেরাত ভুল পড়তেছে মাতাল অবস্থায়। কি পড়তেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আ'বুদু মা তা'বুদুন, এভাবে ভুল পড়তেছে। ওখানে হবে লা আ'বুদু মা তা'বুদুন। তো সাহাবায়ে কেরাম পড়তেছে আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হলো, সঠিক অর্থ হলো, তোমরা যে প্রতিমা মূর্তির ইবাদত করো, আমি মুহাম্মদ সেই প্রতিমার মূর্তির ইবাদত করি না। সহি অর্থ। তো যা পড়তেছে তার ভুল অর্থ কি? যে তোমরা যে মূর্তির উপাসনা করো, আমিও সেই মূর্তির উপাসনা করি। নাউজুবিল্লাহ, সম্পূর্ণ শিরকি কথা। এভাবে যখন তেলাওয়াত করছে, সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন,
আল্লাহ রসুলের প্রতি, হে আমার হাবিব আপনার সাহাবীদেরকে বলে দেন মদ পান যেহেতু তারা করে, তবে নামাজের কাছাকাছি সময় যেন মদ পান না করে। তখন মদ পান করে নামাজে দাঁড়াবে, ভুল করবে, উল্টাপাল্টা কথা বলবে, এই জন্য নামাজের সময় যেন তারা মদ পান না করে। তার মানে নামাজের সময় থেকে যখন দূরবর্তী সময় থাকে তখন মদ পান করতে পারে। এটা হলো তৃতীয় ধাপের আয়াত। চতুর্থ ধাপে যে আয়াত নাজিল হয় সেটি হলো আল্লাহ পাক স্পষ্ট রূপে নাজিল করেন সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদাররা, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্বাচন ইত্যাদি ইত্যাদি এগুলো সব শয়তানের কাজ, শয়তানের নাপাক বস্তু। ফাজতানিবুহু, সুতরাং আজকে থেকে তোমরা এই সব পরিহার করো। সূরা মায়েদা আয়াত নম্বর 90। এগুলো সব পরিহার করো। যদি পরিহার করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 4 নম্বর আয়াত, এই 4 নম্বর আয়াত দ্বারা পিছনের 3টি আয়াতের বিধান রহিত হয়ে গেছে। এখন যদি কেউ এই আয়াত দ্বারা বলে যে আল্লাহ পাক তো বলছেন যে নামাজের সময় হলে খাওয়া নিষেধ, তার মানে নামাজের পরে নিষেধ না, এই কথা যদি কেউ বলে তো তার এই বক্তব্য সম্পূর্ণ ভুল হবে। এই আয়াতটা রহিত আয়াত, বিধান। এই জন্য আমি আগেও বলেছিলাম যে পুরা কোরআনে কারিমে প্রায় 21 থেকে 22 জায়গায় 22টি আয়াত আছে যে আপনার বিধান রহিত হয়ে গেছে, বিধান স্থগিত হয়ে আছে। এবং সেটি কোনটা আমরা কিভাবে বুঝবো? যখন সবগুলো তাফসির আপনার সামনে থাকবে, কোরআনের সামনে যখন আপনি হাদিস সামনে রাখবেন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোনটা রহিত মানসুখ আয়াত, কোনটা নাসেখ আয়াত। নাসেখ মানে রহিতকারী, আর মানসুখ মানে রহিতকৃত, যাকে রহিত করা হয়েছে। এই আয়াতটি মানসুখ আয়াত। এই আয়াতকে রহিত করছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত। অর্থাৎ মদ তোমরা টোটাল বিলকুল ছেড়ে দাও, নামাজের আগেও না, নামাজের পরেও না, নামাজের কাছাকাছিও না, সর্বদা সব সময়ের জন্য মদকে হারাম করা হয়েছে। তো আমার ভাই, এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার সময়ের কথা বলতেছেন। এরপরে হুকমুল মুস্কির ইনদাস সালাহ, তখন নিষেধ। ওয়া আনতুম সুকারা, তো বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লা তাকরাবুস সালাহ। এখন একটা প্রশ্ন হয়, প্রশ্ন হলো যে আমরা তো জানি মদ পান করলে হাদিসে আসছে যে একদিন যদি কেউ 1 ফোঁটা মদ পান করে, কিছু মদ পান করে, যে 40 দিন তার নামাজ কবুল হয় না। তাহলে এখন নামাজ পড়ে আর লাভ কি? এটি হলো প্রশ্ন। যদি একদিন কেউ মদ পান করে 40 দিন তার নামাজ কবুল হয় না, এখন আর নামাজ পড়বো কেন? 40 দিন যাক, তারপরে নামাজ পড়বো। এখন এই যে প্রশ্ন করলেন বা তার যে চিন্তা, এই চিন্তা সম্পূর্ণ ভুল চিন্তা। নামাজের 2টি অবস্থা, 1 নম্বর শুদ্ধ, আরেকটা হলো 2 নম্বর হলো কবুল। আমার উপরে দায়িত্ব হলো নামাজ আদায় করা, আমার উপরে দায়িত্ব হলো নামাজ আদায় করা। কবুল হলেও আমার আদায় করতে হবে, না হলেও আদায় করতে হবে। কথাটা ভাই বুঝছেন কিনা? আমার উপর দায়িত্ব কি? আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ বলতে পারবো আমার নামাজ কবুল হয়েছে? কিন্তু বলতে পারি না, তাই বলে কি পড়বো না? পড়তে হবে। তো আমার দায়িত্ব কি? কবুল হওয়ার না হওয়ার আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হবে বিশুদ্ধভাবে নামাজ আদায় করা। এখন প্রশ্ন রয়ে যায়, মদ পান করার পরে 40 দিন নামাজ কবুল হয় না, তো কবুল যদি না হয়ে আমি নামাজ পড়ে লাভ কি? উত্তর, হাসরের ময়দানে যাদের নামাজ কবুল হবে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল মর্যাদা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নম্বর 1, নম্বর 2, হাসরের ময়দানে যাদের নামাজ কবুল হবে না তাদেরকে স্পেশাল মর্যাদা দেওয়া হবে না। নম্বর 3, তবে যার নামাজ কবুল হয়নি তাকে তো মর্যাদা দেওয়া হবে না, তবে যেহেতু সে নামাজ আদায় করেছে সহিভাবে, এই জন্য আল্লাহ পাক তাকে এই প্রশ্ন করবেন না তুমি নামাজ পড়োনি কেন। কথাটা বুঝছেন কিনা? আল্লাহ পাক এই প্রশ্ন করবেন না তুমি কেন নামাজ পড়ো নাই। এখন যদি কেউ চিন্তা করে নামাজ যেহেতু কবুল হয় না তাহলে নামাজ পড়ে লাভ কি, তো নামাজ পড়লাম না, নাউজুবিল্লাহ। তো হাসরের ময়দানে আল্লাহ পাক 2টি প্রশ্ন করবেন। 1 নম্বর মদের প্রশ্ন তো থাকবেই,
2 নম্বর, বান্দা তুমি নামাজ পড়ো নাই কেন? তুমি নামাজ পড়ো নাই কেন? তো সে যদি বলে আল্লাহ আমি জানি হাদিসে আসছে যে নামাজ কবুল হবে না, তো আল্লাহর পাক বলবেন মদ পান করার পরে নামাজ কবুল হবে না কথা ঠিক, কিন্তু নামাজ পড়া লাগবে না এরকম কি কোনো বিধান আছে? কি বলেন, এমন কোনো বিধান আছে? নাই। তো মদ পান করেছিল ঠিক আছে, ভুল হয়ে গেছে, তাই বলে তুমি নামাজ পড়বা না এমন কোনো বিধান তো নাই। সুতরাং ধোঁকা খাওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা খাওয়া যাবে না, ধোঁকা দেওয়াও যাবে না। আমি একটা ভুল করে ফেলছি, হয়ে গেছে শয়তানের ধোঁকায়, তাই বলে কি আমি নামাজ পড়বো না? যেহেতু কবুল হয় নাই, যাক নামাজ পড়া দরকার নাই, কেন নামাজ পড়বো? নামাজ তো কবুল হয় না। না ভাই, যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার উপর একটা দায়িত্ব ছিল, তোমার উপর একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে, নামাজ পড়া কেন পড়ো নাই? এই জবাবটা কিন্তু আমি দিতে পারবো না। ওই সময় যদি আল্লাহ পাক বলেন যাও মদ পান তো করছো, যাক আমার উপর আমার দয়া আসছে, মদ পান করার গুনাহ মাফ করে দিলাম, কিন্তু নামাজটা তো পড়ো নাই, এই জন্য জাহান্নামে চলে যাবো। আচ্ছা, কোন গুনাহ আল্লাহ পাক মাফ করবে, কোনটা মাফ করবেন আমরা তো কেউ বলতে পারি না। এই জন্য এবার আসেন, অনেক সময় এই অজুহাত দেয় প্যান্ট না পাক নামাজ পড়বো কেন? তো প্যান্টটা পরিষ্কার করে নামাজ তো পড়া যায়। প্যান্ট না পাক তো কি হয়েছে? সাহারি খাই নাই, এই জন্য কি রোজা রাখা যাবে না? কি বলেন? একজনের কাছে ইফতারি খাওয়ার টাকা নাই, এই জন্য কি সে রোজা রাখবে না? রোজা রাখতে হবে। যদি খাওয়ার টাকা না থাকে পানি হবেও খাবে, মসজিদের ওযুখানায় ওযু করতে বারণ নাই, তো ওই পানি খাইতেও বারণ নাই, তার টাকা নাই, তো ও মসজিদের ওযুখানার পানি পান করে রোজা ভাঙবে, তাও তার রোজা রাখতে হবে। এই জন্য নামাজ কবুল হবে না, ওটা কবুল হবে না, ওটা কবুল হবে না। অনেক সময় এমন অনেকের অনেক কিছু বলে যে আরে ও নামাজ পড়ে লাভ কি? দেখেন খুব খেয়াল করেন কথাগুলো, কিন্তু আমরাই বলি ও নামাজ পড়ে লাভ কি, ও যা মিথ্যা কথা বলে ওর নামাজে কোনো লাভ নাই। তার এই কথাটা ভুল কথা। হ্যাঁ, নামাজের স্পেশাল হয়তো বা সে ফজিলত নাও পেতে পারে, কিন্তু নামাজ না পড়লে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, তাকে হাসরের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে কেন নামাজ পড়ো নাই? কিন্তু মিথ্যা কথা বলার পরেও ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, আশা করা যায় আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন না কেন নামাজ পড়ো নাই। কথা ঠিক কিনা বলো? আর হতে পারে এই নামাজের বরকতে আস্তে আস্তে সে মিথ্যা থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসা দিছে, তুমি যতই নামাজ পড়ো লাভ কি? তুমি সারাদিন মিথ্যা কথা বলো, তুমি যতই নামাজ পড়ো লাভ কি? তুমি তো হারামের সাথে সুদ ঘুষের সাথে জড়িত আছো, নামাজ পড়া দরকার নাই। এটা কোনো শয়তানে আপনাকে পুশ করবে, ইনজেকশন দিবে না, ধোঁকায় পড়া যাবে না। শয়তানকে বলে ঠিক আছে আমি নামাজ তো পড়তে পারি, সে সক্ষমতা আছে, এটা আমি আদায় করি, হারাম কাজ করি, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ পাকের থেকে ফিরে আসুক, আনুক আমাকে, আল্লাহ আমাকে ফিরিয়ে দিক, এই দোয়া করা, তা নামাজ পড়তে হবে। এই জন্য এক ইবাদত আর এক ইবাদতের সাথে আপনার সংঘর্ষ করা ঠিক হবে না। অমুকে নামাজ, অমুকে রোজা রাখে কি হবে, তো নামাজই পড়ে না, এটা ভুল কথা। রোজার প্রশ্ন আলাদা, নামাজের প্রশ্ন আলাদা। রোজা না রাখলে রোজার প্রশ্ন করা হবে, নামাজ না পড়লে নামাজের প্রশ্ন করা হবে। একজন রোজা রাখে নামাজ পড়ে না, আল্লাহ পাক তাকে রোজার প্রশ্ন করবেন না, আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন নামাজ কেন পড়ে। আর একজন নামাজ পড়ে রোজা রাখে না, তাই বলে বলা যাবে না ও নামাজ পড়ে লাভ কি, তো রোজাই রাখে না, না এটা বলা যাবে না। নামাজ পড়ে লাভ কি জানেন? নামাজ পড়ার দ্বারা তাকে নামাজের প্রশ্ন করা হবে না, রোজা না রাখলে তাকে রোজার প্রশ্ন করা হবে। একজন মানুষ হজ করে কিন্তু জাকাত দেয় না, হজ ফরজ, পরে বলে আরে ও হজ ফরজ আদায় করে লাভ করে জাকাতই দেয় না, ওর লাভ নাই কোনো, না এই কথা ভুল কথা। তার হজ যে ফরজ আদায় হয়ে যাবে, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। একজন মানুষ জাকাত দেয় কিন্তু হজ করে না, তো যদি কেউ বলে ও জাকাত দিয়ে লাভ কি, ওর কোনো সওয়াব নাই, তোর ফরজ হজ ওটা আদায় করে না, জাকাত দিয়ে লাভ নাই তা না, জাকাতের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে না, যেহেতু সে সহিভাবে জাকাত আদায় করেছে। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং আপনার এক আমল, যার যার আমল সে তার গতিতে সেটা করতেই হবে। আমি ভুল কাজ করি, আমি অন্যায় কাজ করি, আমি চুরি করি, আল্লাহ না করুন, আমি হারাম কাজ করি, নামাজও পড়তেছি, বাস নামাজ চালিয়ে যেতে হবে। নামাজের জায়গায়, হারাম কাজের জায়গায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা তা'লামু মা তাকুলুন, কতক্ষণ পর্যন্ত নামাজ তোমরা পড়তে পারবে না, তখনকার সময় তোমরা কি পড়তেছো এটা যতক্ষণ না বোঝো। ওই যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছেন, পিছনে মুসল্লিয়া মুক্তাদি আছে, উনি ইমাম সাহেব, যেহেতু মদ খেয়ে নামাজ দাঁড়িয়েছে, এখন তার জবান তো ঠিক নাই, আ'বুদু মা তা'বুদুন পড়তেছে, যেখানে লা আ'বুদু মা তা'বুদুন সম্পূর্ণ ব্যতিক্রম অর্থ, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন
এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, এমনকি যখন তোমরা জুনুবি থাকবা, জুনুবি অবস্থায় যখন গোসল ফরজ হয় তখনও নামাজের কাছে হয়ে যেতে পারবা না। গোসল ফরজ অবস্থায় নামাজ পড়া যায় না। ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, হ্যাঁ যদি তোমরা মুসাফির হও তখন তোমাদের যদি তায়াম্মুম করার সহি হয় তো তায়াম্মুম করতে পারবে, অথবা গোসল করার অবস্থা থাকলে গোসল করতে হবে। তো তাহলে বোঝা গেল যে মাতাল অবস্থায় নামাজ শুরু করো না, পবিত্র হয়ে নামাজ শুরু করো। 2 নম্বর কথা হলো যখন গোসল ফরজ থাকে, গোসল ফরজ অবস্থায় নামাজ পড়লে নামাজ সহি হবে না। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء, আজকের আয়াতগুলো সবগুলোই শুধু মাসআলার আয়াত। যদি কেউ অসুস্থ হও অথবা সফরে থাকো, যে সফরে থাকার কারণে তোমার আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই, 2 ধরনের ওজরের কারণে তায়াম্মুম সহি হয়। 2 ধরনের সমস্যা, একটা হলো ওজরে সামাউই আর একটা হলো ওজরে আরদি, ওজরে ইখতিয়ারি। একটা হলো আল্লাহ প্রদত্ত ওজর অর্থাৎ পানির ব্যবস্থা নাই, আরেকটা হলো ওজরে জিসমি ওজরে বাদানি, আরেকটা হলো দৈহিক ওজর। ওজরে সামাউই মানে আল্লাহ প্রদত্ত অর্থাৎ কোথাও পানির ব্যবস্থা নাই, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে কোথাও পানি নাই, মরুভূমির জায়গা। আমাদের দেশে এরকম কোনো জায়গা নাই। আমাদের দেশে পানির অভাবে তায়াম্মুম করা বৈধতার কোনো মাসআলা নাই। আমাদের দেশের প্রেক্ষাপটে বলা হচ্ছে, যদিও কেউ সফরে থাকে, অনেক সময় সফরে থাকে, মনে করেন আমি তো গাড়িতে আসি, আমার গাড়িতে তো পানি নাই, আমি এখন তায়াম্মুম করব না, আপনার জন্য তায়াম্মুম করা সহি হবে না। ট্রেনে আসি, পানি নাই, তায়াম্মুম করব না, এখানে শর্ত আছে। গাড়ি বাংলাদেশের এমন কোনো রাস্তা নাই যে রাস্তার আশপাশ দিয়ে 1 কিলোমিটারের ভিতরে পানি নাই, এমন কোনো রাস্তা আছে নাকি বলেন তো? গবেষণা করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আছে কিনা। পানির অভাবে তায়াম্মুম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নেই। 2 নম্বর কথা হলো ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে গরম পানিও তোমরা স্পর্শ করতে পারো না, ঠান্ডা পানি তো আরো আগেই না। তো যেই অসুস্থতার কারণে গরম পানি স্পর্শ করতে পারে না, অথবা গরম পানি স্পর্শ করতে পারে কিন্তু গরম পানির ব্যবস্থা নাই, তখন তায়াম্মুম করতে পারবা। এই জন্য ঢাকা শহরে অনেক বা বিভিন্ন জায়গায় আমাদের দেশে শীতকালে ঠান্ডার সময় কঠিন ঠান্ডা, অনেক সময় অনেকে এমন হয় যে তায়াম্মুম করে। কেন? যে ঠান্ডা খুব কষ্ট হবে, অনেক ঠান্ডা, পানি বরফের মতো ঠান্ডা, এই জন্য সে তায়াম্মুম করে। বলে তার এই তায়াম্মুম সহি হবে না, কারণ তার পানি ঠান্ডা পানি গরম করার যদি ব্যবস্থা থাকে, এই পানি গরম করে উযু করে তার নামাজ আদায় করতে হবে, গরম করে গোসল করে তার নামাজ আদায় করতে হবে। আর যদি পানি গরম করার ব্যবস্থাই নাই কোনো, আর ঠান্ডা পানি তার এতটাই ক্ষতি হয় যে তার রোগ বেড়ে যাবে, আশঙ্কাজনক রোগ বেড়ে যাবে, জ্বরের রোগী, কথার কথা। ডাক্তার নিষেধ করছে, এখন পানি লাগালে তার ক্ষতি হবে। শরীরে পানি বসন্ত হয়, অনেক সময় পানি লাগাতে ডাক্তার নিষেধ করে, বা শরীরে কোথাও পানি লাগানো যাবে না। আমি গাড়িতে সফর করতেছিলাম, এক যুবক ভাই আমার পাশের সিটে বসা, পানি বসন্ত যাদের হয়, পক্স বা পানি বসন্ত, তো এরা সাধারণত অন্য কারোর সাথে মিশতে চায় না, ডাক্তারও নিষেধ করে অন্য কারোর সাথে মিশবেন না, আপনার কাপড় যেন অন্য কারোর কাছে না যায়। তো আমার পাশে বসা, আমি বললাম ভাই আপনি নামাজ পড়বেন না? তো বলো হুজুর আমার ওপর তো নামাজ নাই। কি বললো? আমার ওপর তো নামাজ নাই। আমি বললাম ভাই কিছু মনে করি না, আমি জানি মাঝে মধ্যে মহিলাদের উপর নামাজ থাকে, পুরুষের উপর আবার কখন নামাজ থাকে এটা তো আমার জানা নেই। বলে হুজুর আমি তো আসলে উযু করতে পারি না, পানি লাগাইতে পারি না, তাই আমার উপর নামাজ দেয়। কথাটাকে বুঝছেন কি না? আমি বললাম তো উযু করতে পারে না কেন, কি সমস্যা? বলে এই যে আমার গায়ে পানি বসন্ত, ডাক্তার নিষেধ করছে। আচ্ছা গরম পানিও নিষেধ? বলে না তাও নিষেধ। তায়াম্মুম করতে গিয়ে ডাক্তার নিষেধ করছে, মানে তায়াম্মুম করতে নিষেধ করে নেই। তাহলে এবার আসেন, এই 2-3 বছর আগের কথা, কোরআনে আসছে যদি কেউ পানি ব্যবহার করতে অক্ষম হয় তো পবিত্র মাটি দিয়ে সে তায়াম্মুম করবে। তায়াম্মুম করবে। তায়াম্মুম কিভাবে করবে? আমি তাকে গাড়ির মধ্যে বসে দেখিয়ে দিলাম। আপনার তো খুব সহজ ছিল, মাসআলা না জানে কয়দিন নামাজ পড়ে না, পরে 3 দিন, টানা 3 দিন সে এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, 3 দিন সে 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ পড়ে। এই যে সে নামাজ থেকে বঞ্চিত হলো মাসআলা না জানার কারণে, কারো কাছে জিজ্ঞাসা করে নাই। 15 ওয়াক্ত নামাজ পুরা কাজা, আস্ত কাজা, সবগুলো কাজা বানাই ফেলছে। এগুলো সব আদায় করতে হবে না? কি বলে আদায় করতে হবে। তো আমি তাকে বললাম দেখেন, এই যে মনে করেন আপনার হাতে পরিষ্কার মাটি অথবা পাথর, পরিষ্কার পাথর, কোনো ধুলাবালি নাই, কোনো সমস্যা নাই, এভাবে হাত লাগাবেন না।
এই যে হাত লাগাইয়া এরপরে আমি দেখালাম তাকে পুরা মুখ একবার এরকম আসে করবে। এই যে একবার লাগালাম, দেখেন হাত লাগিয়ে তো মাটি বেশি থাকে, একটু ছেড়ে দেব। পাথরের উপরে তো মাটি থাকে না। পাথর যদি আপনি পাথরের টুকরা আপনি যদি সাবান দিয়ে ধুয়েও আনেন তাও সমস্যা নাই, পরিষ্কার আছে, ওইটা দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। অনেকে মনে করে যে তায়াম্মুম সহি হবে না, হাতে ধুলোবালি লাগা জরুরি না, বিলকুল না, ধুলোবালি লাগা জরুরি না। ইটের বাটায় যে ইট পাওয়া যায়, কারণ তায়াম্মুমের জন্য মূল ধাতু যেই বস্তু সেটি হলো মাটি বা বালি। এবার বলেন ইট কিসের তৈরি? মাটির তৈরি। আরেকটা হলো পাথর। এইগুলো যতই পরিষ্কার হোক, মাটি দিয়ে বানানো আপনার শক্ত ইট, পরিষ্কার ছকছকে, কোনো ময়লা নাই, কোনো সমস্যা নাই, তাই এমন সহি হবে। অনুরূপভাবে পাথর আপনি খুব সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসছেন, তাও সমস্যা নাই, সুন্দর করে এরকম ব্যাস হাতটা একবার এরকম মালিশ করলেন, মনে করেন মালিশ করে একবার টান দিয়ে, হাতে যদি বেশি ময়লা থাকে এরকম ঝাড়বো, যেটা একবার এরকম পুরা কপাল যতটুকু জায়গায় আমরা পানি লাগাই মুখে, অতটুকু জায়গায় এভাবে আমরা মাসাজ করবো একবার, 3 বার না, কয়বার? একবার। যারা চলে গেছে তারা কি মাসলে জানতে পারতেছে? জানতে তো মাসলে আমল করবে কেমন? ওইরকম কোন রক্ত নামাজ কাজা হয়ে যাবে, জানা দরকার। কি বলেন, জানা দরকার কি না? জানা কি ফরজ না নফল? ওযু করা কি, তায়াম্মুম করা কি? যে ওযু করতে পারে না তার তায়াম্মুম করা ফরজ না? তো ফরজ তায়াম্মুম জানলো না তো নামাজও করতে পারবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, একটা মাসআলা, একটা আয়াত যদি কেউ শেখে, হতে পারে জীবনেও তার একদিনও আমল হবে না, হতে পারে জীবনেও একদিন তার আমল হবে না। একটা মাসআলা শেখার কারণে তাৎক্ষণিকভাবে 100 রাকাত কবুল নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা ফজিলত জানলে 100 রাকাতের কথা নাই, একটা ফজিলত জানলাম। আচ্ছা বলেন তো, সবে কদরের পাইলে 1000 মাস থেকে বেশি দামি ফজিলত জানলাম, নামাজ কি পড়ার সুযোগ হয়েছে? না, সুযোগ হয় না। মাসআলা জানা, আয়াত শিখা, একটা আয়াত শিখলো, ইয়া আবাজা, রাসূল বলছেন, হে আবু যর, লান তাকদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। একটা আয়াত শিখার জন্য, একটা মাসআলা শিখার জন্য তুমি বের হয়েছো, তুমি মসজিদে গিয়েছো। আর এক হাদিসে আছে, যদি কেউ মাসআলা শিখার জন্য, তাফসীরের জন্য, হাদিস শিখার জন্য, ফিকহ শিখার জন্য আল্লাহর ঘরে যায়, বাসা থেকে মসজিদ পর্যন্ত এই উদ্দেশ্যে সে গিয়েছে, তার আমলনামায় একটা উমরার সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু উমরার সওয়াব। এই মুহূর্তে আমার বাসায় মহিলারা আসছে, মহিলারাও এই কথা জানতেছে, শুনতেছেন। আপনি যে মাস্টার, যেহেতু মহিলাদের জন্য মসজিদে আসা ওয়াজিব না, ওনারা বাসায় নামাজ পড়েছে, কিন্তু ওনারা দ্বীনে মাসআলা কোরআন শিখার জন্য বাসায় আসছেন, মেহনত করে আসছেন, এইটা শিখার জন্য। মসজিদে যেহেতু পরিবেশ নাই, ওনাদের আমলনামায়, প্রত্যেকের আমলনামায় একটা করে উমরার করার সওয়াব আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আর একটা করে আয়াত শিখবে, একটা করে মাসআলা শিখবে, 100 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবুল নফল নামাজ। শুধু হাদিস এতটুক না, ওয়ালা আন তাকদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহা আও লাম ইউমাল। যদি তুমি ইলমের একটা অধ্যায় শেখো, জ্ঞানের একটা অধ্যায় শেখো, ওই অধ্যায়ের উপরে আমল হোক বা না হোক, ওই অধ্যায়ের উপর হয়তো তুমি আমল করতে পারো নাই। যেমন এখানে বহুত মানুষ আছে যাদের উপর হজ ফরজ না, হজ করলে ফজিলত পাবে, না করলে তো ফজিলত নাই। কিন্তু হজের অধ্যায়, হজের বাব যদি কেউ শেখে, তার আমলনামায় কি লেখা আছে হাদিসের মধ্যে, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সব, সেই সব থেকে বেশি তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। কি মনে করেন, কত বছর লাগায়, কত মাস লাগায় 1000 রাকাত নফল নামাজ পড়ে? যদি কেউ চায় আমি আধা ঘন্টা অন্তর আধা ঘন্টা পর পর 1000 রাকাত নফল নামাজ পড়বো, সম্ভব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, তোমরা কি পারো না প্রতি রাত্রে 1000 আয়াত পড়ে এরপরে ঘুমাইতে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরো কোরআন শরীফে 6000-এর উপরে আয়াত, 6200-এর উপরে আয়াত, যদি 6 ভাগ করি 1 ভাগ হবে 1000। হুজুর 1 ভাগ তেলাওয়াত করতে তো বহুত সময় ব্যাপার। 6 পারা মনে করেন, 30 পারা কোরআন শরীফ 5 ভাগ করলে, 6 ভাগ করলে 5 পারা করে আসে। একজন হাফেজ যদি দ্রুত গতিতেও পড়ে, তাও 5 পারা পড়তে তার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়।
2 ঘন্টা হুজুর, রাত্রে যদি 6000 আয়াত পড়ে ঘুমাবো কখন? নবীজি বলেন সহজ আমল, সূরা তাকাসুর পড়া নাই, ইয়াদ নাই? বলে হ্যাঁ আছে, 8টি আয়াত। এখন আমরা আমাদের যাদের মুখস্থ আছে, ঘুমের আগে, এখন তো ইশার পর, এখন তো একটু করে ঘুমাতে যাব, সূরা তাকাসুর যাদের মনে আছে আমরা এখন পড়ব, যাদের মনে নাই আমার একসাথে আমরা সুরে সুরে মিলাই এরপরে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم سبحان الله। আধা মিনিটও লাগে নাই, এই মুহূর্তে প্রত্যেকের আমল নামায় 1000 আয়াত পড়লে যেই সব, সেই সব আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ, 1000 আয়াত প্রত্যেক দিন রাত্রে এই আমলটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এখন আমরা সম্মিলিতভাবে পড়লাম, মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ 1000 আয়াত, 1000 আয়াতের আমল। সূরা তাকাসুর কয় মিনিট লাগলো? 8টি আয়াত মাত্র পড়তে আধা মিনিটও লাগে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমের যদি একটা অধ্যায় শেখো, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। মাসাইল ইলম আর ফাজাইল ইলম, এটাই পার্থক্য। ফাজাইল ইলম করলে সওয়াব আছে, না করলে সওয়াব নাই। ফাজাইল মানে ফজিলত, মর্যাদা। আর মাসাইল ইলম করা লাগে না, জানলেই সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। ফাজাইল ইলম, আচ্ছা একজন মানুষ সবে কদরের ফজিলত পড়লো, জানলো, কিন্তু আমল করে নাই, তো সে কি সবে কদরের ফজিলত পাবে? না, পাবে না, পাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো মাসআলার একটা অধ্যায় শেখে, ওই যে আমি একটু আগে বললাম, একজন মানুষ হজের একটা অধ্যায় শিখছে, মুখস্থ করছে, জীবনেও সে হজ করতে পারে নাই, তারপর সে পরিমাণ অর্থ টাকা পয়সা নাই, তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সব তাৎক্ষণিক আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বারবার এটা পড়তে মনে যাচ্ছে, কি পরিমাণ ফজিলত, কিন্তু এটা থেকে আমরা বঞ্চিত আছি, এটা থেকে আমরা বঞ্চিত। এই জন্য প্রতিদিন নিয়ত যদি করি, আমি প্রত্যেকদিন নিয়ত করি, যদি একটা অধ্যায় একটা করে মাসআলা শিখবো, তাহলে অন্তত বলতে পারবো 100 রাকাত নামাজ আমার আমল নামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 100 রাকাত নামাজ লেখা হয়ে গেছে। আর আমি ঠিকভাবে নামাজ আদায় করলে তো বলা যায় না আমার নামাজ কবুল হয়েছে কিনা। এই জন্য আজকে যে মাসআলা শিখতেছেন, এক একটা মাসআলা, তায়াম্মুমের একটা অধ্যায় এখন আমরা শিখতেছি, তায়াম্মুমের মাসআলা। তায়াম্মুমের ফরজ 3টে, বলেন কয়টি? তায়াম্মুমের ফরজ 3টে। প্রথমে নিয়ত করা, এই যে আমি তায়াম্মুম করতেছি, এই নিয়ত করা। 2 নম্বর মুখ মাসেহ করা। 3 নম্বর 2 হাত মাসেহ করা। এবার নিয়মটা দেখেন প্র্যাকটিক্যালি কেমন হবে। নিয়ত করা মনে মনে যে তায়াম্মুম করতেছি এর জন্য। 2 নম্বর মুখ একবার মাসেহ করা। 3 নম্বর ডান হাত একবার মাসেহ করা, বাম হাত একবার মাসেহ করা। এই 2 হাত মিলে একবার, পুরা মুখ একবার, আর নিয়ত, এই 3টি ফরজ তায়াম্মুম। এবার আসেন তায়াম্মুম করবো কিভাবে। আমি এত অসুস্থ, পানি ধরতে পারতেছি না, ডাক্তার ঢুকতে নিষেধ করছে, বা আমিও বসতেছি, আমার ধরা যাচ্ছে না, অথবা এমন জায়গা আছে চতুর্পাশে 1 কিলোমিটারের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, আমার নামাজের সময় হয়ে গেছে, অথবা আমি বিমানে আছি, এখন আমি কি করবো? এই জন্য হাজী সাহেবগণ যারা আছেন একটা মাসআলা শিখে নিতে পারেন। যারা উমরা করতে যায়, দুঃখের বিষয়ে, দুঃখ লাগে, কষ্ট লাগে, কি জন্য জানেন? বহুত উমরা পালনকারী আমি নিজের চোখে দেখেছি, উমরার ফ্লাইট সরাসরি মক্কা মদিনা যাচ্ছে, গায়ে ইহরামের কাপড় পরা আছে, আসর মাগরিব, জোহর আসর মাগরিব একদম ওক্তের পর ওক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, সিটে বসে আছে, কোনো খবর নাই তার তো জানা আছে আমি এত ঘন্টা বিমানে থাকবো। গত 2 দিন আগে একটা যুবক ছেলে সৌদিতে গিয়েছে কর্মের জন্য, আমার কাছে মাসআলা জিজ্ঞেস করছে যে আমি এই কয়েকটা সম্ভব বিমানে থাকবো, কি করতে পারি আমার নামাজটা যেন ঠিকভাবে আদায়। তার দিলের মধ্যে ব্যথা, ইবাদতের ব্যথা। আজ দুনিয়াতে একটা কলম হারায় গেলে ব্যথা লাগে, মোবাইলটা হারায় গেলে কি পরিমাণ কষ্ট লাগে, কিন্তু নামাজ হার মুহূর্তে ছুটে যাচ্ছে, আমাদের কোনো কষ্ট লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিরা সালাতুল আসর
ফাকাদ হালাকা ফাকাদ উতরা আহলুহু ওয়া মালুহু, যার আসরের নামাজ ছুটে গেল কেমন যেন তার পরিবার, তার টোটাল পুরা ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। একজনের পরিবারে কে কে আছে? স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, সন্তানাদি আছে, সবাই মরে গেছে, তার কোটি কোটি টাকার সম্পদ সব ধ্বংস হয়ে গেছে। তাহলে কি পরিমাণ সে ক্ষতিগ্রস্ত? আল্লাহ রসুল বলেন, এই ব্যক্তি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত, যার আসর ছুটে গেছে, ওই ব্যক্তি তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু সেই ব্যথাকে আজ আমাদের সাথে আছে বলে, সে ব্যথা আমাদের মধ্যে নাই, সে অনুভূতি আমাদের মধ্যে নাই। আমি উমরায় যাচ্ছি একটা আমল করতে, উমরা করা ফরজ না, ভালোবাসার প্রকাশ, সুন্নাত আমল, আর ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। যেহেতু আমার বোঝা যাচ্ছে বিমানে থাকতে পারি, পানির ব্যবস্থা নাই বা উজু করতে পারবো না, ছোট্ট একটি মাটির টুকরা, পরিষ্কার পাথরের টুকরা হোক, রেল লাইনে তো পাথর পাওয়া যায়, রেল লাইনের থেকে আবার আনা ঠিক হবে, এটা ভিন্ন মাসআলা আবার, বা আপনার ইটের টুকরা, এটা সংগ্রহ করে ব্যাগের মধ্যে রাখি। দেখেন সহি তরিকা, ওলামায়ে কেরাম এগুলো সব ধরে ধরে শিখিয়ে দেয়। আপনি ব্যাগের মধ্যে, হাত ব্যাগের মধ্যে সুরে পাথরের টুকরা রাখবেন, বা মাটির টুকরা। গ্রামগঞ্জে দেখেছি ওই ছোট ত্রিভুজ যায় না মাছ মাথার কাছে, যেখানে সিজা সেখানে দেখবেন 3 কোণা। গ্রামে যাওয়ার আগে পাটি আপনার ওই যে কি বলে খেজুর গাছের পাতা দিয়ে বানাইতো, ঠিক মহিলারা ছোটবেলা আমি দেখেছি, আমি জানতাম না, এরকম জায়নামাজের মধ্যে ছোট্ট একটা মাটির টুকরা পরিষ্কার এটা বানিয়ে এরপরে ছিদ্র করে সুতা দিয়ে ঝুলে রাখছে। আমি গ্রামে দেখেছি। এটাতে কি করে, মাটির টুকরা দিয়ে কি করে? পরে জানলাম যে এটা যখন পানির সমস্যা হয়, অর্থাৎ উজু করতে পারে না, তখন এই মাটির টুকরা, যেহেতু তায়াম্মুম করার জন্য আবার পবিত্র মাটি লাগবে। আপনি গ্রাম দেশে যেখানে পুকুরে পেশাব করতেছে, বাচ্চা পেশাব করতেছে, ওইখানে আবার তায়াম্মুমগুলো তো সেই মাটি দ্বারা তায়াম্মুম আপনার আদায় হবে না, পবিত্র হতে হবে। এই জন্য ব্যাগের মধ্যে ছোট একটা পাথরের টুকরা অথবা ইটের টুকরা বা মাটির টুকরা, ছোট, বেশি বড় নিয়েন না, তাহলে ঢুকতে দেবে না। যেমন হয় মারামার জঙ্গি, মাথার টুপি তো জঙ্গি, মাথার টুপি থাকলে জঙ্গি জঙ্গি ভাব আসে। ছোট টুকরা বাস, যখন আমাদের সময় হবে, আপনার ওজুর ব্যবস্থা নাই, যদি ওজু রাখতে না পারি বা লম্বা সময়, ওই মাটির টুকরা দিয়ে সুন্দর করে তায়াম্মুম কিভাবে। এবার দেখেন, এই যে একবার হাত মারলাম, মারার পর যদি আপনার ছোট হয় তাহলে তো হাত মারার সুযোগ না, তো ওইটাকে এরকম ভাবে ঘটবে, এরকম ঘটবে। এরপরে পুরা মুখ একবার মাসাজ করবো, একবার যতটুকু জায়গা আমার পানি দেওয়া ফরজ ছিল ততটুকু জায়গা মাসাজ করবো। 2 নম্বর আবার এরকম মারবো দেয়ালের উপরে বা মাটির চাকার উপরে, যদি পাথর থাকে পাথর এরকম ঘষবো, ঘষে এরপর দেখেন 2 হাত ঘষা হয়ে গেছে। বাম হাত দিয়ে এই যে এইভাবে বাম হাতের যে তালু আছে, তালু দিয়ে ডান হাতের পিছনের দিক, পিছনের পিঠ আঙ্গুল থেকে শুরু করবো, এইভাবে এই যে শুরু করলাম, শুরু করে এরপর আবার ডান হাতের সামনের দিক, যেহেতু পিছনের দিক দিয়ে শুরু করছে, এখন পেটের দিকে এরকম ঘুরে আমার আঙ্গুল বাকি আছে, যেহেতু আমার বাম হাতের এই যে পেট আমি শেষ করছি, মাসাই করা শেষ, এখন আমার বাম হাতের আঙ্গুলগুলো বাকি আছে মাসাই করতে, আর ডান হাতের এই জায়গাটা বাকি আছে। তো এখন বাম হাতের আঙ্গুলগুলো দ্বারা ডান হাতের এই জায়গাটা এভাবে মাসাই করে নেব। তাহলে বাম হাতের পেট দিয়ে ডান হাতের আঙ্গুলের মাথা থেকে পিছনের দিক থেকে এভাবে এরকম শুরু করবো, শুরু করে কোনোই পর্যন্ত আসলাম, আসার পর হাতটা ঠিক ঘুরিয়ে নেব, ঘুরিয়ে বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে এখন ডান হাতের পেটের দিক থেকে আপনার কোনোই থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত হাতের কষ্ট আপনার পেট পর্যন্ত এভাবে এরকম একবার। কয়বার হবে? একবার, 3 বার না, কিন্তু 2 বার না, মাত্র একবার সুন্নাত। 2 বার করলে বিদআত হবে, 3 বার করলে বিদআত হবে, সুন্নাত হবে না। এখন বাকি আছে ডান হাত, আবার মাটিতে হাত দেওয়া লাগবে না, ওই যে আপনি একবার হাত দিয়ে রাখছেন ব্যাস যথেষ্ট। ঠিক একই কায়দার ডান হাতের পেট তালু দিয়ে বাম হাতের আঙ্গুলের মাথার পিছনের দিক থেকে এভাবে শুরু করব, এই যে শুরু করে কোনোই পর্যন্ত আসলাম। এখন ডান হাতের আঙ্গুলগুলো বাকি আছে, এই আঙ্গুলগুলো দিয়ে বাম হাতের সামনের পিঠ অর্থাৎ হাতের তালুর পিঠ এভাবে কোনোই থেকে আবার আঙ্গুল পর্যন্ত এভাবে টেনে নিয়ে আসবো, এইভাবে দিয়ে এভাবে এই যে এভাবে বৃত্ত আকারে এভাবে টেনে নিয়ে। সহজ না? একে অনেক কঠিন, কি মনে করেন? যদি বুঝে না আসে পরে কোনো সময় দেখিয়ে দেবো, হ্যাঁ যে আমারটা হচ্ছে কিনা। তো এমন মাসআলা জানলাম, যদি কখনো প্রয়োজন হয় তখন তো অন্তত আমল করতে পারবো। নিজে জানি, অন্য কেউ জানেন তাকে জানাইতে পারবো। জীবনে যদি নাও জানি, এই যে এলেমের একটা অধ্যায় শিখলাম, এই মুহূর্তে কত হাজার, 1000 রাকাত নফল নামাজে সব হয়েছে, 1000 রাকাত। দেখা যাবে সেদিন স্ক্রিনে ভাসবে, মনিটরে ভাসবে 1000 রাকাত নফল নামাজ, এরকম কত হাজার রাকাত নফল নামাজের সব আপনি নিয়ে উঠবেন, আপনি নিজেও জানেন না। আল্লাহ, শুক্রবারের দিন 10 এপ্রিল 2026 সাল শুক্রবার রাত্রে 1000 রাকাত নামাজ পড়ছি, আমার মনে পড়ে না।
এক শবে বরাতের অপেক্ষায় থাকে, তাই সর্বোচ্চ 60-70 রাকাত 80 রাকাত নামাজ পড়তে গেলে মাঝে পেট সব ব্যথা হয়ে যায়। এত ব্যথা হয় যে ফজরের নামাজে কাজা হয়ে যায়, হয় না? অনেক যুবকরা, আমি গত কয়েক বছর আগে মসজিদের রুমে আমি ছিলাম, দেখি ফজরের নামাজ পড়াইতে যাবো, নিচতলা আসবো, দেখি 3 তলা 4 তলা অনেক যুবক সব ঘুমিয়ে আছে। যাই হোক, নামাজ পড়ে যতটুকু সম্ভব দেখে দিছি, নামাজ পড়ে সাথে সাথে উপরে গেছি, দেখি একই অবস্থা আছে। কি কারণে ঘুমিয়ে আছে? সারা রাত ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছিল, এখন একটু বিশ্রামে গেছে সে, এমনভাবে বিশ্রামে গেছে যে ফজর নামাজ কাজা হয়ে গেছে। এই নামাজের কোনো মূল্য আছে বলেন? যাই হোক, আয়াত আসেন, এই যে একটা আমার মাসআলা শিখলাম, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমাদেরকেও যদি বাথরুম থেকে বের হয়, বাথরুমের কাজ শেষ করে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর কাছে যাও, স্ত্রীর সাথে সম্পর্ক হয়, ফালাম তাজিদু মা, এরপরে তোমরা এখন তো যেহেতু নাপাক, বাথরুম থেকে আসছে, বাথরুমের কাজ শেষ করছে, সফর অবস্থা আছে, তার ওযু নাই, এই সমস্ত কাজ করার পরে এখন সে তো ওযু করবে, গোসল ফরজ হলে গোসল করবে, আর ওযু ফরজ হলে ওযু করবে। বিশেষ কারণে গোসল ফরজ হলে তো ওযু করলে হবে না, গোসল করতে হবে। আর যদি ওযু ফরজ হয় তাহলে তো ওযু করতে হবে। ওযু ফরজ যার উপরে তাকে বলা হয় হদসে আসগর, হদসে আসগর, এটার পরিভাষা। হদস মানে নাপাক, আসগর মানে ছোট, ছোট নাপাক। ছোট নাপাকি মানে হলো যার উপর ওযু ফরজ, আর যার উপর গোসল ফরজ হদসে আকবর। হদস মানে হলো নাপাক, আর আকবর মানে হলো বড়, বড় নাপাকি। এখন যার উপর ওযু ফরজ ওযু করবে, গোসল ফরজ গোসল করবে। ওযু যার উপর ফরজ, পানি না পাইলে, ফালাম তাজিদু মা আন, সে পানি পাইল না, এখন সে কি করবে বলেন তো? কি করবে? তায়াম্মুম করবে। কোন জায়গায়? মুখ আর হাত, তাই না? হাত, দুই জায়গা। তো ওযুতে যেহেতু মুখ ফরজ, মুখে পানি দেওয়া ফরজ, হাতে পানি দেওয়া ফরজ, তাই তায়াম্মুম মুখে করবে, হাতে করবে, ব্যাস। কিন্তু গোসলে কি শুধু মুখে আর হাতে পানি দিলে হবে না? মাথার থেকে পা পর্যন্ত পানি দিতে হবে। কি বলে? মাথার থেকে পা পর্যন্ত পানি দিতে হবে। তাইলে যেহেতু গোসলের পানি পাইলে গোসলের মাথার থেকে পা পর্যন্ত পানি দিয়ে ধুইতে হবে। এখন যদি পানি না পাই, গোসলও ফরজ, নামাজের সামনে, এখন কি করব বলেন? মাসলা কি? এখন একজনের উপরে গোসল ফরজ, পানি নাই, অথবা পানি আছে কিন্তু এতটাই অসুস্থ পানি স্পর্শ করতে পারবে না, আবার নামাজও ফরজ তার, এখন নামাজ পড়তে হবে, এখন তায়াম্মুম করতে হবে। কি করতে হবে বলেন? এতদিন মনে জানতাম তাহলে ওযুর কারণে তায়াম্মুম লাগে, গোসলের কারণে তায়াম্মুম করা যায়? বলে হ্যাঁ, করা যায়। যারা আজকে নতুন জানলাম, তো আজকে আবার একটা মাসলা জানলে কত রাকাত নামাজের সব? হ্যাঁ, ভুল হয়েছে, একটা মাসলা 100, এই যে ভুল করেন না, একটা মাসলা কত রাকাত? একটা অধ্যায় যদি হয় তাহলে 1000 রাকাত, ভুল করবো না। আচ্ছা, এবার আসেন, তো তায়াম্মুম এখন ওযুর সময় যেহেতু মুখে আর হাতে পানি দেওয়া ফরজ ছিল, তাই এতটুকু জায়গায় তায়াম্মুম করা ফরজ, কিন্তু গোসলের সময় তো মাথার থেকে পা পর্যন্ত পানি দিতে হয়, তাহলে এখন তায়াম্মুম পুরোটাই করতে হবে না? মনে তো হচ্ছে এরকম একটা। এবার আসেন একটা ঘটনা শোনাই, আবু দাউদ শরীফের হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু সহকারে একটা সফর গিয়েছেন সাহাবায়ে কেরাম, তখন এক লোকের গোসলের জরুরত, আবার ফজরের নামাজের সময় হয়ে গেছে, আবার তার মাথায় জখম মানে যুদ্ধের কারণে আঘাত, রক্ত প্রবাহিত হচ্ছে, মাঝে থামে মাঝে বন্ধ হয়। তো মাসআলা জানে যে ওযু যদি ফরজ হয় তো ওযুর অঙ্গে মাটি লাগাইলে তায়াম্মুম হয়ে যায়। তো গোসল ফরজ হইলে গোসলের জন্য তো পুরো অঙ্গে পানি দিতে হয়, তাই তো? এখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন, কে? ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। কি ফতোয়া দিয়েছে? যে যেহেতু দেখেন কিয়াস করে, মানে একটা মাসলার উপর নির্ভর করে আরেকটা মাসলা পেশ করে, যেহেতু ওযুর মধ্যে মুখে আর হাতে পানি দিলে তার তায়াম্মুম আদায় হয়ে যায়, তো গোসলে তো পুরো অঙ্গ ফরজ, সুতরাং বালি আনা হয়েছে, মাটি আনা হয়েছে, বলা হয়েছে পুরো মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় মাটি দিয়ে, ব্যাস মাটি দিয়ে মাসা, তাহলে তার তায়াম্মুম হবে। ব্যাস এভাবে সে তায়াম্মুম করছে, করার পরে নামাজ পড়তে পড়তে ওই সফরে এসে মারা গেছে। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো একটা আমল করতে যাই, এক ভাই মারা গেছে, তো এখন ফায়দা, এর মাসলা কি হবে? আমল, সে কি শহীদ না নাকি স্বাভাবিক মৃত্যু? নবীজি বলছেন তাকে হত্যা করছে কে, তাই বলো আগে। প্রশ্ন করছে, হুজুর সে কি শহীদ নাকি? নবীজি বলছেন তাকে হত্যা করলোটাকে। এখন তো যে ফতোয়া দিছে যে মাথার থেকে পা পর্যন্ত পুরোটা জায়গায়, আবু দাউদ শরীফ প্রথম খণ্ডের হাদিস, পুরোটা জায়গায় মাটি দিয়ে ব্যাস তায়াম্মুম করতে হবে,
ফতোয়া দিয়েছে হুজুর আমি, এখন তো ব্যাস আওয়াজটা নিচু হয়ে গেছে। এতক্ষণ তো খুব বাহাদুরের সাথে ভালো একটা কাজ করছে, ফতোয়া দেওয়া মাসআলা দেওয়া খুব খুব ভালো কাজ। এখনকার জামানায় তো মাশাআল্লাহ প্রশ্নকারীর থেকে উত্তরদাতার অভাব নাই, কি বলেন কথা ঠিক কিনা? এক জায়গায় 10 জন বসা আছে, একজন একটা মাসলা ছেড়ে দিছে, 9 জন তার উত্তর দেওয়ার জন্য রেডি। আরো আশ্চর্যের বিষয় হলো 9 জনের 9 রকমের মাসআলা। এখন যে বেচারা প্রশ্ন করছে এই বেচারা এখন কোন মাসলা আমল করবে? 9 জনে তো 9 রকমের মাসলা দিচ্ছে। এবার বলেন মাসলা কি 9 রকমের হবে নাকি 1 রকমের হবে? 1 রকমের হবে। আমার ভাই নবী আলাইহিস সালাম বলছেন তুমি তাকে হত্যা করছো, এই ভুল মাসলা দিয়ে তাকে হত্যা করছো। নবীজি এটার দ্বারা হুঁশিয়ারি সতর্ক করলেন, খবরদার যে মাসআলা সম্পর্কে তোর জানা নাই সে কখনো এরকম সন্দেহের করে মাসলা পেশ করবে না। আমার ভাই এই জন্য আন্দাজ ব্যাস জ্ঞান পরিপূর্ণ নাই, পরিপক্ক জ্ঞান না থাকার কারণে একটা লাগাই দেয়। এক ভাই এক কিতাবের মধ্যে লেখছেন যে সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ কাকে বলে? যে প্রত্যেক রাকাতে 75 বার কি পড়তে হয়? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 75 বার পড়তে হয় না? 4 রাকাত 4 75 কত হয়? 300। উনি তার কিতাবে লেখছে এই নামাজটা বিদআত। জোরে বলি নাউজুবিল্লাহ। এই নামাজের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, সনদের দিক থেকে সহিহ নিচে, বাকি দঈফের উপরে। দঈফ হাদিস গ্রহণযোগ্য, সহিহ হাদিস গ্রহণযোগ্য, হাসান হাদিস গ্রহণযোগ্য। এই ন্যূনতম জ্ঞান যাদের নাই তারা বই লেখে বা কিভাবে, আরে মাসলা পেশ করে বা আমার বুঝে আসে না। সালাত তাসবিহ নামের বিদআত। আচ্ছা বেদাত আমি কখন বলবো? আচ্ছা বলেন হাদিসের মধ্যে একটা আমল লেখা আছে আর ওই হাদিসটা জানো না, কি না বলেন? জানো না, ওই হাদিসটাকে আমার বেদাত বলার আমার সে দুঃসাহস আছে? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আবু দাউদ শরীফের 3 জায়গায় আসছে হাদিসটা, তিরমিজি শরীফের মধ্যে আসছে। বিখ্যাত দেশের সমস্ত পৃথিবীর সমস্ত নামে একটা বলছে হ্যাঁ এই আমলটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। সর্বোচ্চ এতটুকু বলা যায় যে এই হাদিসটা দুর্বল, দঈফ সনদে বর্ণিত। হাদিসটাও দঈফ, এর কথা বলা যাবে না, দঈফ সনদে বর্ণিত। কিন্তু এটা বিদআত, একটা হাদিস যেটা দঈফ যদি হয়, আমার ভাই আমাদের সমাজে বহুত আমল এরকম চলতেছে যেগুলো দঈফ, কিন্তু সেগুলোকে আমরা কখনো আপনার বিদআত বলি না। যেটা হাদিসে আসে এটা বিদআত হয় কিভাবে? কয়দিন পরে তো বলবে কোরআনের আয়াত বলে বিদআত, নাউজুবিল্লাহ। এটাই তো বলবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জ্ঞান পরিপক্ক না, অপরিপক্ক জ্ঞান থাকলে নিজেও গুমরা হয়, অন্যকেও গুমরা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেখেন একটা আয়াত পড়ার জন্য তাফসীরে কুরতুবী, আপনি জানেন কি পরিমাণ তাফসীর, একটা মাসআলা বলার জন্য কি পরিমাণ তাফসীর ঘাটাঘাটি করতে হয়। বিজ্ঞ উলামা ইকরাম যারা আছেন তাদের বক্তব্য একটা মাসআলা বলার জন্য 1000 মাসআলা, শত মাসআলা পড়ো। আর এখনকার জামানা কি হয় জানেন? 10টা মাসআলা লিখে দেয় একটা মাসআলা পড়ে, 100 মাসআলার বই লেখে 10টা মাসআলা পড়ে। যেখানে উলামা ইকরামের উক্তি 1000 মাসআলা পড়ে 10টা মাসআলা লেখো, সেখানে এখন আমরা কি হইছি 10টা মাসআলা পড়ে 100 মাসআলা লিখি। তার মানে ওই জামানার উলামা ইকরাম থেকে আমরা সব থেকে বড় জ্ঞানী, কি বলেন কথা ঠিক না? অনেক বড় জ্ঞানী আমরা। আরে বাবা তাদের জ্ঞান এত কম, 1000 পড়ার পরে 10টা বের করছে, আর আমাদের জ্ঞান এত বেশি, 10টা পড়ে 1000টা লিখছে। আজীব অবস্থা। এক মূর্খতার প্রতিযোগিতা চলতেছে পৃথিবীতে, জানেন না? আর মূর্খতার প্রতিযোগিতা চলতেছে পৃথিবীতে। মূর্খতামূলক বয়ানের প্রতিযোগিতা চলতেছে, মূর্খতামূলক বইয়ের প্রতিযোগিতা চলতেছে। আমার ভাই যদি বই লেখা এত সহজে হতো তাহলে আমার মতো সাধারণ একজন আব্দুর রহমান আমিও বহুত বই লিখতে পারতাম। বহুত বই, আমাদের থেকে ছোট ছোট যারা তারা সবাই বই লেখছে। বই লেখা কোনো কৃতিত্ব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে হাদিসের এরকম বই ছিল, হাদিসের বই ছিল। যখন নবী আলাইহিস সালাম বলছেন মান ক্বালা আলাইয়া মা লাম ইয়াকুল ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি যা বলি নাই সেই কথা যে ব্যক্তি বলল সে যেন তার জায়গাকে জাহান্নামে খরিদ করলো, জাহান্নামে নিয়ে নিল। এই হাদিস যখন বলছে নবী আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা সহিফা ছিল, একটা পাণ্ডুলিপি ছিল, নিজের হাতের লেখা হাদিস জমা করতেছিলেন। এই সবগুলো উনি আগুনে পুড়িয়ে দিয়েছেন। কেন? বলে আমার অসতর্কতার কারণে যদি একটা হাদিস, 100 হাদিসের মধ্যে একটা হাদিস যদি এমন হয় যে হাদিসটা আমার ভুল হয়েছে, আমার বুঝতে ভুল হয়েছে, আমার শুনতে ভুল হয়েছে, আমার লিখতে ভুল হয়েছে, ওই একটার কারণে তো আমার স্থান জাহান্নাম হবে। আমার ভাই ওই যে কি বলে ভিক্ষার দরকার নাই,
কি করো? কুকুর থেকে বাঁচাও, কুকুর সামলাও, আমার দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জামানার মধ্যে যদি আপনি প্রশ্ন করেন সব থেকে বেশি হাদিস জানতো কে, এই উত্তরটা কি হবে বলেন তো? কে? আপনার গারে সাওর, যেখানে নবী আর আবু বকর সিদ্দিক, নবী আলাইহিস সালাম আর আবু বকর সিদ্দিক ছাড়া কেউ নাই, ওইখানেও যে কাহিনীগুলো, যে ঘটনাগুলো ঘটছে, ওই হাদিসটা পৃথিবীর কেউ জানে? একমাত্র কে জানে? আবু বকর সিদ্দিক জানে। সব থেকে আবু বকর সিদ্দিক কাছাকাছি, সব থেকে বেশি জানতেন আবু বকর সিদ্দিক। সে আবু বকর সিদ্দিক সতর্ক, না না না, এত সহজ না। এই জন্য আপনি আবু বকর সিদ্দিক থেকে হাদিস পাবেনই না বললেই চলে। আর এই জামানায় লেখক যদি হয় 10 জন, বই হবে 100। এমন অবস্থা, এখন বই কেনা লাগে না, আলহামদুলিল্লাহ, আপনি চাইলে ফ্রি পেয়ে যাবেন, এতটাই কম দাম হয়েছে। আমার ভাই, আমরা টাকার অভাবে বই কিনতে পারি না, সত্য কথা বলতে। এখনো বহুত টাকার বই দরকার, এখনো সে কেনার তৌফিক হয় নাই। বহুত বই দরকার, তাফসীর দরকার, হাদিস দরকার, ফিকা দরকার, সেই সক্ষমতা নাই। এক একটা বইয়ের দাম 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। বাংলাদেশে পাওয়া যায় না, মানে বাংলাদেশে ছাপানো হয় না। সেই সক্ষমতা, বহুত বই দরকার। জানেন না, এই মোবাইলের মধ্যে কোটি কোটি টাকার বই শুধু ডাউনলোড করে রাখছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, দুইটা কথা বলার জন্য। এই তাফসীরে কুতুবের মধ্যে আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই যে 43 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে 44টি বিষয় আলোচনা করছে। জোরে করে সুবহানাল্লাহ। একটা আয়াতকে কেন্দ্র করে একটা তাফসীরের মধ্যে 44টি বিষয় আলোচনা করছে। তার অর্ধেক দেখে শেষ করতে পারছে, এখন সব শেষ করতে পারি না। আপনাদের সামনে বলবো, সে সময় পায় না, খোলায় না, এত লম্বা কিভাবে খোলায়? একটা তাফসীর, একটা আয়াতের অধীনে 44টি বিষয় ওখানে আসছে। এই আয়াতের অধীনে আরবাঈনা মাসআলা, এভাবে লেখা আছে, আরবাঈনা মাসআলা, 44টি মাসআলা লেখা হয়েছে। এটা দুঃখের বিষয়। এই জন্য আমার ভাই বলতেছিলাম, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি খবরদার এরকম উল্টোপাল্টা ফতোয়া দিও না, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এবার আসেন, ওযুর জন্য তায়াম্মুম যেমন, গোসলের জন্য তায়াম্মুম তেমন। মুখস্থ করি, ওযুর জন্য তায়াম্মুম যেমন, গোসলের জন্য তায়াম্মুম তেমন। যে যে কারণে আপনার ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যায়, সেই কারণে গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যায়। সহজ কিনা? কয় কারণ? সেটা 2 কারণ। এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে পানি স্পর্শ করা নিষেধ, তখন ওযু করা যায়, গোসল করা যায়। একই বলে ওযুর পরিবর্তে তায়াম্মুম, গোসলের পরিবর্তে তায়াম্মুম। যেই কারণে আপনার পানি না পাইলে আমি ওযু করতে পারতেছি না, তখন পানি না পাইলে ওযুর ক্ষেত্রে তায়াম্মুম করা যায়, গোসলের ক্ষেত্রে তায়াম্মুম করা যায়। আল্লাহ এই কথাই বলছে, ফাতায়াম্মামু সাঈদা, ফাতায়াম্মামু, তখন তোমরা পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। কিভাবে করবে? এখন আল্লাহ নিজে বলতেছেন, ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখকে মাসাহ করো, ওয়াইদিকুম, এবং তোমাদের হাতকে মাসাহ করো। এই তায়াম্মুম আয়াতের মধ্যে পায়ের কথা নাই, তায়াম্মুমের আয়াতের মধ্যে মাথার কথা নাই, যার জন্য তায়াম্মুমের বিধান শুধু মুখ আর শুধু হাত। সুবহানাল্লাহ। আর ওযুর আয়াতের মধ্যে ফাগসিলু ওযুহাকুম, মুখ ধোও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, হাত ধোও, ওয়ারজুলামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা ধোও। তো আপনার ওযুর আয়াতের মধ্যে বলা হয়েছে ফাগসিলু ওযুহাকুম, মুখ ধোও, হাত ধোও, মাথা মাসাহ করো, পা ধোও, 4 অঙ্গের কথা। আর তায়াম্মুমের ব্যাপারে বলা হয়েছে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, মুখ মাসাহ করো, হাত মাসাহ করো। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ পাক অনেক পাপ ক্ষমা করেন এবং আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক সব কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকে যে আয়াত পড়লাম, এই আয়াতের যত মাসআলা শুনলাম, সহিভাবে আমাদের সকলকে, আমরা সকলের জন্য মনে রাখতে পারি, আর সহি মাসআলার উপরে যেন আমল করতে পারি, অন্যের কাছে সহি মাসআলা যেন পৌঁছায় দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, তাফসীরের মজলিসকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কোনো ভুল কথা হয়ে থাকে, এই কথাগুলো থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। সহি কথা, সহি মাফহুম, সহি মাকসাদগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই আপনার বান্দারা কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে তাফসীরের মজলিসে বসেছে। মেহেরবানি করে আল্লাহ, আপনি আমাদের সকলকে মজলিসকে নাজাতের ওসিলা হিসেবে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, দ্বীনের ফায়দার জন্য আরো কিছু মাকসাদকে সামনে রাখা হয়েছে,
মাওলানা কারীম আকীদার ক্লাস নামে একটি শিরোনাম আল্লাহ একটি ক্লাস চালু করা হবে। আল্লাহ অতি সত্বর আমাদের সকলকে ঘোষণাভাবে এই ক্লাসকে চালু করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের আকীদাকে, আমাদের সকলের জ্ঞানকে আপনি পরিপক্ব করে দেন। আল্লাহ সহিভাবে চলার তৌফিক দান করেন। যে যে উদ্দেশ্যে নিয়ে হাত তুলেছে মাওলানা সকলের নিয়ে উদ্দেশ্যগুলোকে আপনি কবুল করেন। যারা অসুস্থ আছেন মাওলানা কারীম তাদের সকলকে শিফা দান করেন। যাদের বাবা মা প্রিয় স্বজন মুরব্বীরা কবর চলে গেছেন তাদেরকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ যারা দুনিয়াতে আছেন তাদেরকে সুস্থতার জিন্দেগি আপনি দান করেন, সুস্থতার সহিত হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ বিশ্বের সব জায়গায় শান্তিপূর্ণ অবস্থা আপনি তৈরি করে দেন। আল্লাহ অস্থির অবস্থা থেকে, অশান্তি বিশৃঙ্খলা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। সর্বরকম সংকট অভাব থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। অর্থের অভাব, সম্পদের অভাব, রিজিকের অভাব থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দিলের মধ্যে যত নেক আছে সমস্ত নেকগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দিলের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ রহমতের ফয়সালা আপনি করে দেন। আপনার হুকুম মেনে ইবাদত করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। সমস্ত প্রকার অপরাধ পাপ গুনাহে কবিরা সগীরা থেকে বাঁচতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আমাদের পরিবারকে জান্নাতি আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দেন, শান্তিময় পরিবার আপনি বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, কোরআনে কারীমের উসিলা, নেক আমালের উসিলা কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।